বাচ্চা খামারে দেওয়া থেকে শুরু করে 10 দিন পর্যন্ত A to Z যে ঔষধগুলো লাগে আজকে আমি আপনাদেরকে সেই ঔষধগুলো দেখাতে এবং কখন কোনটা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন এটা জানাতে চলে আসলাম। প্রাণপ্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার মুরগি 1 থেকে 7 দিন বয়স পর্যন্ত যে সমস্যাটা, ঔষধের সমস্যা, এটা আপনার একদম দূর হয়ে যাবে। 1 থেকে 7 দিন পর্যন্ত কি পরিচর্যা করবেন এবং কি ঔষধ খাওয়াবেন, এটা আপনার আজকের ভিডিওটাতে সম্পূর্ণ একটা সমাধান পেয়ে যাবেন। আজকে আমি যে কয়টি ঔষধের কথা আপনাদেরকে বলতে চলেছি, এই কয়টি ঔষধ যদি আপনারা আপনাদের মুরগিকে না খাওয়ান তাহলে কিন্তু আপনি মুরগিটা নিয়ে অনেক বড় ঝুঁকির মুখে পড়ে যাবেন। কারণ এই কয়টা ওষুধ ভেরি মাস্ট প্রত্যেকটা মুরগির জন্য, প্রত্যেকটা খামারে এটা জানা দরকার যে 1 থেকে 7 দিন পর্যন্ত কোন কোন ওষুধটা অবশ্যই প্রয়োজন। তো আজকের ভিডিওতে সেই ওষুধগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো শুরুতেই জানিয়ে দিতে যাচ্ছি, আপনি যখন খামারে বাচ্চাটা উঠাবেন তখন শুরুতে তো ব্রুডারটা গরম করে রাখবেন। বাচ্চা আসার আধা ঘন্টা আগে, কমপক্ষে আগে থেকে আপনি ব্রুডারের লাইটটা জ্বালিয়ে রাখবেন। বাচ্চা এসে ব্রুডারে দেওয়ার পরে আপনি যখন বাচ্চা দিবেন তখন আপনি যে ওষুধটা দিবেন এটা হচ্ছে লাইসো প্লাস, লাইসো গোল্ড, লাইসোবেট, বিভিন্ন নামে আপনারা পেয়ে যাবেন। অথবা আপনারা এই ওষুধটা যদি নাও দেন তো আপনারা এর পরিবর্তে চিনি দিতে পারেন। তো লাইসো গোল্ড এটা দেওয়া সব থেকে ভালো হবে, এটা অপশনিন কোম্পানির ওষুধ। তো লাইসো প্লাস, এমন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম রয়েছে। তো আপনারা এই ওষুধটা দিবেন। এটা দেওয়ার কারণে আপনার কি উপকার হবে? এটা দেওয়ার কারণে আপনার মুরগি যে একটা গাড়িতে আসবে, বাচ্চাটা ঝাপনি করে আসবে, তো একটা ধকল থাকে, এই ধকলটা কেটে যাবে, বাচ্চাটা একটা সতেজ সতেজ ফিল পাবে, ঠিক আছে, এমন একটা ভাব হবে। তো তারপরে এই পানিটা খাওয়াবেন 3 ঘন্টা। 3 ঘন্টা কোনো খাবার দিবেন না। 3 ঘন্টা পরে গিয়ে পেপারের উপর খাবার দিবেন। পেপারের উপর খাবার দিয়ে তখন পানিটা চেঞ্জ করে দিবেন। তখন আপনারা অ্যান্টিবায়োটিক জাতীয় একটা ওষুধ দিবেন। তো ঔষধের পাশাপাশি আমি আপনাদেরকে ঔষধগুলো খাওয়ানোর কারণ এবং এর ফলে আপনার কী উপকার হবে এই সম্পর্কে একটু আলোচনা করব হালকা। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। 3 ঘন্টা পরে যে ঔষধটা দিবেন, এটা আপনারা 2টা ঔষধ একসাথে মিশ্রিত করে দিবেন, হাইকোমক্স আর পেক্সিসিন। এই 2টা হচ্ছে অপশনিন কোম্পানির ঔষধ। আমি এই কোম্পানির ওষুধটা ইউজ করি, এই কারণে এই কোম্পানির কথাটাই বলতেছি। এটা আসলে খুব একটা ভালো কোম্পানির ওষুধ। তো এই হাইকোমক্স এবং পেক্সিসিন এই 2টা ওষুধ একসাথে দিবেন 72 ঘন্টা পর্যন্ত। এটা 72 ঘন্টা পর্যন্ত চালিয়ে যাবেন একটানা। এটার কারণে আপনাদের কি হবে, আপনার বাচ্চাটা যেখান থেকে এসেছে সেই খামারে যদি কোনো ভাইরাস অথবা কোনো সংক্রমণ থেকে থাকে সেটা একদম নিরাময় হয়ে যাবে। বাচ্চার মর্টালিটি হার কমবে এবং বাচ্চার সুস্থ থাকবে। এই ওষুধটা আপনারা অবশ্যই দিবেন। এটা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ, এটা অবশ্যই প্রয়োজন। তো 3 দিন পরে যখন এই ওষুধটা ছাড়া হয়ে যাবে তখন আপনারা বাচ্চাটা ব্রুডিং থেকে বের করে দিবেন। তো একটু হালকা একটু জায়গা বড় করে দিবেন, দিয়ে তখন লাইটটা একটু উপরে রাখবেন, লাইট একদম বের করে নেবেন না। তো ওই দিন সারাদিন সাদা পানি দিবেন, পরদিন সারাদিন সাদা পানি দিয়ে সন্ধ্যাবেলায় আপনারা করবেন রানিকের যে ভ্যাকসিনটা আছে ওইটা। 4 দিনের দিন এই ভ্যাকসিনটা করবেন। তো 4 দিনের দিন এই ভ্যাকসিনটা করার কারণে মুরগি অনেকটা রোগ মুক্ত হবে। তো ভ্যাকসিন করার আগে সাদা পানি খাওয়াবেন। ভ্যাকসিন করার পরে সারা রাত জ্বরের ওষুধ দিবেন, সারা রাত জ্বরের ওষুধ খাবে মুরগি। তো এইভাবে ভ্যাকসিনের মাধ্যমে কেটে গেল 4টা দিন। তো আমাদের চ্যানেলে প্রতিদিনই এরকম ভিডিও দেওয়া হয়ে থাকে মুরগির পরিচর্যার বিষয় এবং প্রতিদিনের দাম এবং বাচ্চার পাইকারি দাম সম্পর্কে ভিডিও। একজন খামার হিসেবে আপনার উচিত প্রতিদিনের বাচ্চার দাম এবং পাইকারি দাম সম্পর্কে ধারণা থাকা এবং মুরগি পরিচর্যা সম্পর্কে ধারণা থাকা। তা নাহলে কিন্তু আপনি খামারে লসের সম্মুখীন হতে পারেন। তো এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার আমরা পরবর্তী দিন কী করতে পারি সেই সম্বন্ধে জেনে নেওয়া যাক। সকালে যে ওষুধটা দিবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে B1 B2। এটা আপনার কাজ করবে মুরগির হাত পা পড়া রোগ নিয়ে। আপনারা সবসময় একটা সমস্যা দেখা যায়, মুরগি প্যারালাইসিস হয়ে যাচ্ছে। তো আপনারা যদি এই কোর্সটা আগে থেকে করে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই, তাহলে আপনার মুরগি একটা ওই সমস্যা হবে না। তো এই ওষুধটা খাওয়াবেন সকালে এবং দুপুরে দিবেন ইউরোনেক্স, মানে এটা হচ্ছে কিডনি টনিক। এটা কিডনি জাতীয় একটা ওষুধ। এই ওষুধটা আপনারা দুপুরে খাওয়াবেন। তো এটা আপনারা সকালে যেটা খাওয়াবেন এটা লিটারে 1 গ্রাম এবং দুপুরে যেটা খাওয়াবেন এটা লিটারে 1 মিলি।
এবং রাত্রে ওষুধ দিবেন। এটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেস্টোলিভ, এটা অপসিলিন কোম্পানির ঔষধ। এটা আপনারা লিভার টনিক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পেয়ে যাবেন। তো আপনারা এটা দিবেন লিভার টনিক। তো এইভাবে আপনারা চালিয়ে যাবেন 3 দিন। প্রতিদিন সকালে দিবেন B1B2, দুপুরে দিবেন ইউরেনেক্স এবং রাত্রে দিবেন রেস্টোলিভ। তো এইটা 4 দিন করানোর পরে তো আপনারা এটা করাবেন 4 দিন। টোটালে এই ডোজটা 4 দিন করাবেন, সকালে B1B2, দুপুরে ইউরেনেক্স এবং রাত্রে আপনার রেস্টোলিভ। আপনারা সব থেকে ভালো হয় কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। এটা কোনো ডাক্তারের দেওয়া পরামর্শ না, এটা সম্পূর্ণ আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সামনে সেই টপিকের বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য। তো এটা 4 দিন করানোর পরে 9ম নম্বর দিন, যেদিন 9 দিন পড়বে আপনার, এটা কিন্তু 9 দিন বয়সে আপনি সারাদিন সাদা পানি দিবেন এবং বিকালে সন্ধ্যার পরে আপনারা গাম্বুরা ভ্যাকসিন, প্রথম ডোজ গাম্বুরা ওইটা আপনারা করায় ফেলবেন। ভ্যাকসিনের পরে আপনারা জ্বরের ওষুধ দিয়ে দিবেন, তারপর থেকে অন্য ওষুধ দিবেন। ওইটা আজকে আর আলোচনা করতে যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।